হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। একটা জিনিস দেখো, এই গাছের করলাটা পুরো দেখো হলুদ হয়ে পেকে গেছে। এবারে এইটা আমি বীজ রাখবো। বলেছিলাম না, গাছের যে ভালো যে ফলটা হবে সবসময় সেই ফলটাকে বীজ হিসেবে রাখা উচিত। দেখতে পাচ্ছ হলুদ হয়ে আছে, একটু সবুজ আছে। এইটাকেই পাকা ফল হিসেবে রাখবো। আর এইটা হলুদ হয়ে আছে, এটাকে তুলে নেবো। কালকে প্রচুর টাকার বাজার করে এসেছি গো, বাজার থেকে করে আসার পরে আবার গাছের ফলগুলো যদি তুলতে হয় না, তাহলে খুব খারাপ লাগে যে একদিন দুদিন বাদ দিয়ে তুলবো, তার হয় না। গাছে এখন জল দেবো, কালকে জল দেইনি। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিল অল্প, ওই 1 ঘন্টা মতন ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল। এইটা পরশুদিন ভেঙে এইটা আমি পুরো পড়ে যাচ্ছিলাম। এরা গামলাটা ভেঙে গেছে, আমি তুলতে গেছিলাম, হঠাৎ করে এরকম পড়ে গেছি। পড়ে গিয়ে পুরো লাঠিটা তো ভেঙে আছে, হাত ফাত কেটে ফেটে গেছে, আর পুরো ভেঙে পড়ে যাচ্ছিলাম। অবস্থা এখন শুকিয়ে গেছে। এখন গাছে একটু জল দিয়ে দেয়, জল দিয়ে সমস্ত কাজ ফাজ ছেড়ে আবার ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে কাজ করবো। এটা থাকুক, এটা ভালো বীজ হবে। এটা দিয়ে আমি আবার গাছ লাগাবো। অনেকগুলো আছে, দেখো এই একখানা আছে, ওই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, ভেতরে ভেতরে আরও অনেক আছে। এই একটা তুলে নিলাম। লোহার এটা ভয়ও লাগে, যদি বাই চান্স হেলে পড়ে যায়, কারো ঘাড়ে পড়ে গেলে বিপদ হয়ে যাবে। এগুলো হলো স্ট্যান্ড, টিউবওয়েলাইটের স্ট্যান্ড। এগুলো স্ট্যান্ডটাকেও নিচে রেখে দিই হবে, বলা হয় না মানুষের বিপদ কখন কীভাবে আসে। বিপদ যখন আসে তখন তো বলে করে আসে না, না হঠাৎ করেই আসে। লোহার থাক, এর মধ্যেই কাজটা থাকুক। এখানে আছে দেখো, সেদিনকে অনেকগুলো তুলে নিচ্ছি, 8-10খানা তুলে নেওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো পুরো ঝোপ হয়ে গেছে বৃষ্টির জলে, কত সুন্দর হয়েছে দেখছো। তো এই গাছটায় কিছু হলো না, এই যে এইটা ঝিঙে গাছটা আবার ওকে ঘুরিয়ে ওখানেই দিয়ে দিই, ওপরে দিয়ে দিই। যদি কখনো হয় হওয়ার কিছু, তাহলে ওখানেই হবে। লাউ গাছটা মোটামুটি আবার ব্রাঞ্চ বেরিয়েছে এখন, দুপাশ থেকে কেটে দিয়েছিলাম, দুপাশ থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। পরশুদিন প্রচুর অনেকগুলো 8খানা সাদা অপরাজিতা ফুল ফুটেছিল। আজকে এখানে একটা ফুটেছে, কালকে একখানা ফুটেছে নীলকণ্ঠ, তুলে নিয়েছি। কালকেরটা দেখা হয়নি, আজকেরটা দেখেছি। আর একটুখানি দেখো একটা জিনিস দেখো, এইটা দেখি, দোপাটি গাছটা আমি সকালবেলায় জল দিলাম, ঠাকুর স্নান করিয়ে কত জল দিলাম, দেখো কেমন গাছটা হেলে গেছে। জল কম হলে গাছটা এরকম হেলে যায়। গাছটাকে ভাবছি দড়ি দিয়ে না এই গাছের সাথে বেঁধে দেবো, নাহলে ক্যারেটের সাথে বেঁধে, এরকম হতে হতে আবার এই গাছটাও কখন শুকিয়ে মারা যাবে বুঝতে পারবো না। দেখো গাছের আমার এই অবস্থা এখন। আজকে সকালবেলা সমস্ত গাছের ফুল টুল তুলে নিয়েছে, তুলে নিয়ে পুজো করেছে। আজকে তো শুভ রথযাত্রা। আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। পুদিনা গাছটারও
গাছেও জল দিতে হবে। পুদিনা গাছটাকে খুব কেয়ার করতে হয়। পুদিনা পাতা সকালে উঠে এখানে ঠাকুর স্নান করে সমস্ত জল ফলগুলো দিয়েছি। যতক্ষণ রোদ হালকা ওঠে ততক্ষণ ফুলগুলো খুব সুন্দর থাকে। আর যখনই রোদ চড়া হওয়ার সাথে সাথে কি হয়, গাছের ফুলগুলো সমস্ত ঝিমিয়ে পড়ে। আর এই গ্রো ব্যাগগুলো জল দিতে দিতে হয়ে যায়। বেশি জল দিলে, মাটি দিলে কী হয়, উপচে পড়ে যায়। আবার একটু মাটি একটু কম দিলে গাছের শেকড়গুলো উপরে উঠে যায়, খুব সমস্যা। আর এই ডালটা তো পুরো সমস্ত এখানে ঝুলে পড়েছে, লকপক লকপক করে, ভয়ও লাগে ধরতে। এই না ভেঙে যায়। এই দেখো, বলবো কি, বলতে বলতেই তো কাজ সারা হয়ে যায়। দেখো, ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এখন মোবাইলটা চার্জে দিতে হবে, একটু চার্জ নেই। আর এই পালং গাছগুলোকে একটু করে দিলাম বলে গাছগুলো শুকিয়েই গেল আরও। বাই, টাটা।